জ্যামিতির আরেকটা খুব গুরুত্বপূর্ণ 2025-এর জন্য বলা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটি সরল স্পর্শক অঙ্কন করবে। এই অঙ্কটা তোমরা যদি চিত্রের মাধ্যমে করো সেখানেও বেরোবে, কিন্তু খুব সহজে একটা সূত্রের মাধ্যমে দুটি বৃত্তের সরল স্পর্শক আর তির্যক-স্পর্শকের সূত্রের মাধ্যমে এই জ্যামিতিক স্তরটা খুব অতি সহজে করে দেওয়া যাবে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্ত দুটি সরল স্পর্শক অঙ্কন করার একটা সহজ সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে তোমরা খুব সহজে করতে পারবে। তাহলে এখানে আমরা লিখে নিই, বৃত্ত দুটি সরল স্পর্শকের সরল স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্ত দুটি সরল স্পর্শকের দৈর্ঘ্য সমান খুব সহজ একটা সূত্রের মাধ্যমে তোমরা এটা করে ফেলতে পারবে। কি? কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয় দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব স্কয়ার, সূত্রটি হলো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্বের স্কয়ার বিয়োগ দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তরের স্কয়ার। বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তরের স্কয়ার, অন্তর মানে বিয়োগফল, অন্তরের স্কয়ার। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 13 স্কয়ার বিয়োগ বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তরের স্কয়ার। অন্তর মানে বৃত্ত দুটির ব্যাসার্ধ এখানে কত আছে? একটা বৃত্তের ব্যাসার্ধ 8, একটা বৃত্তের ব্যাসার্ধ 3, 8 বিয়োগ 3 স্কয়ার। তাহলে এখানে 13 স্কয়ার বিয়োগ এখানে 8 থেকে 3 বিয়োগ করলে 5 স্কয়ার। তাহলে 13 স্কয়ার 169, 5 স্কয়ার 25, তাহলে √144, তাহলে 12 সেমি। অতি সহজে অঙ্কটা বেরিয়ে গেল। এই অঙ্কটাকে আমরা চিত্রের মাধ্যমে লম্ব ভূমি অতিভুজ দিয়েও ঠিক এইভাবেই বেরিয়ে যাবে, সেইটাকে সাজিয়ে একটা সূত্র বের করা যায়, সূত্রের মাধ্যমে আমরা অতি সহজে অঙ্কটা করে দিলাম।